পড়ে যাবে পারিদি, আস্তে আমি তো মরেই যাচ্ছিলাম আর মুখখানা তো দেখতেই পেতে না। হ্যাঁ সে কি কথা, সে কি কথা? অমৃতা কিছু বলেনি যে আমাকে? হ্যাঁ ও অমৃতা, হ্যাঁ এতটা পাতে হাওড়া স্টেশন থেকে একসঙ্গে এলুম, কিচ্ছু বলেনি কো? কি হয়েছে, কি হয়েছে? জেঠিমা অনেকটা রাস্তা এসেছো জার্নি করে, না চলো আগে বসবে, সব কথা পরে হবে। না 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 না, আর সকলে কোথায় কোথায় গেল সব? একদিন পর বাড়িতে ফিরলুম, কেউ কোথাও নেই কেন? সকলে ভালো আছে তো? ভালো আছে তো রে? হ্যাঁ মা, এই শোনো, তোমাদের বাবা কোথায়? হ্যাঁ আর বড় বৌমাকে দেখছি না। ও বড় বৌমা, আর দি কোথায়? ও দি, দি মা আমি বেঁচে ফিরেছি বলে ওরা ঠাকুরের কাছে আমার নামে পুজো দিতে গেছে। না না মাসিমা, মেয়েকে তো দেখছেন, সে তো সুস্থ আছে, ভালো আছে। একটু বিশ্রাম টিশ্রাম নিন, পরে সব শুনবেন। আজ তুমি বাড়ি আসছো, কিন্তু আজকে এত ভালো একটা দিন, তাই বড় বৌদি জেঠু আর সোনামাকে নিয়ে এই সামনেই যে কমলেশ্বরী মন্দির, ওখানে পুজো দিতে গেছে। আমারও যাওয়ার কথা ছিল জেঠিমা, কিন্তু তুমি আসছো বলে আমি রয়ে গেছি। আর পারিদিও তো আছে, তাই না? না আমি না একটা ব্যাপার কিছুতে বুঝতে পারলাম না। মাটা তো আমার, মা আসছে অথচ আমি কিছু জানতে পারলাম না। অমর তো চলে গেল হাওড়া থেকে নিয়ে আসতে, হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছে গেল, মাকে নিয়ে চলে এলো। শুভদা, পারিদিকে একটা সারপ্রাইজ দেওয়া হবে বলেই এই কথাটা বাড়ির কাউকে জানানো হয়নি। তুমি তো জানতে শুভদা যে জেঠিমা এই সপ্তাহতেই ফিরবে। তবে আজকের দিনটার কথা আমার মনে হয় জেঠু পারিদির কথা ভেবে বাড়ির কাউকে কিচ্ছু জেনে শুনে বলতে চায়নি। দিন দিন বাড়ির যে অবস্থা হচ্ছে সেটা আর বলার নয় মা। থাক 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 থাক, যাক যাক, আমি যখন এসে পড়েছি তখন তার কোনো কথা নেই। তুমি ভালো আছো তো? হ্যাঁ মেজ মামু ভালো আছে তো? ভালো কি করে ভালো থাকবো মা? আপনি না থাকলে এই বাড়িতে থাকতে যে দম বন্ধ হয়ে আসে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এত দলাদলি, এত ভাগাভাগি, এই যে বাড়ির জন্য পুজো দিতে যাওয়া হলো, আমি তো দেখলাম চোখের সামনে সবাই সেজেগুজে বেরিয়ে গেল। কই আমাদের তো একবারও বলা হলো না। কিছু মনে করো না ঠাম্মা, তোমাকে তো সব কথা বলা যায়, তাই আমি বলছি। যে বাড়িতে মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতেই থাকে এবং তাদের স্বামীরা তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সংসারের একজন মুরব্বী হয়ে ওঠে, সেই বাড়িতে এই ধরনের ঝামেলা, এই ধরনের ভাগাভাগি হয়েই থাকে। আপনি ঠিক কি বলতে চাইছেন ম্যাডাম? দেখেছো তো মা, আবার আমার স্বামীকে আর আমাকে কেমন ধরে খোঁটা দিচ্ছে। এখানে আমার একটা কথা বলার ছিল ঠাম্মা, আমার কথাটা ভালো করে ভেবে দেখো। এই মুহূর্তে তো রাঙা পিসির হাজব্যান্ডের সেইভাবে কোনো কাজকর্ম নেই। শুধু তাই নয়, থাকার ব্যাপারটা নিয়েও তো বাড়িতে একটা বড় সমস্যা আছে, মানে ওই বৌদির ব্যাপারটা, তাই না? সেটা তো সবাই জানে, সেটা নিয়ে নতুন করে আমি আর কোনো আলোচনার মধ্যেই যাচ্ছি। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে রাঙা পিসি আর রাঙা পিসির হাজব্যান্ডকে আমরা যদি অন্য কোথাও রেখে কোনো ফিনান্সিয়াল হেল্প করি তাহলে। সরি ম্যাডাম, আমাদের দুজনের জন্য আপনাদের এত ব্যস্ত না হলেও চলবে। আর তাছাড়া এই যে ফাইন্যান্স করবেন বলছেন, আপনাদের তো তেমন ফাইন্যান্সের জোর নেই যা দিয়ে আপনারা আপনাদের নিজেদের খরচাটুকু চালাতে পারেন। এরপর আবার জোট বেঁধে আমাদের খরচা চালাতে চাইছে, এর জন্য তো আপনাদের কারুর না কারুর কাছে কি সুপারিশটা করতে হবে, তাই না? তাই বলছি, সুপারিশ যদি করতে হয় আমি করব ডাইরেক্টলি, অবশ্যই প্রয়োজন হলে।
এই মুহূর্তে তাই আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন আমি দেখছি না। আচ্ছা তোমরা এবার ছাড়ো তো বাবু, এদিন পর বাড়িতে এলুম সবাই যেন একেবারে ঠেসে ধরেছে, একেবারে ঠেসে ধরেছে। আমি দেখছি আমার বাড়ি আগেও যা ছিল চোখের কাটা তোমাদের কাছে এখনো তাই আছে, একটু এদিক ওদিক হয়নি গো। হ্যাঁ গো মা, আমাদেরকে তাড়ানোর জন্য না একদম উঠতে পড়ে লেগেছে। এখন আমার স্বামীর অবস্থাটা ভালো নয় তো, টাকা পয়সা কিছু রোজগার করতে পারছে না গো, তাই একদম চোখের মধ্যে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে ওদের পয়সায় আমরা গিলছি। গেলাচ্ছিস তোরা না কিলো? হ্যাঁ, আমরা আমাদের বাপের পয়সা খাচ্ছি। হ্যাঁ, আমাদের বাবা সরকারি কর্মচারী ছিলেন, রিটায়ারমেন্টের পর ক পয়সাই বা পান যে এত বড় পুরো সংসারটাকে উনি একা চালাবেন? আমি জানি না তুমি কতটা বোঝো সেটা। এ তো দেখো না, আমার দাদার অবস্থাই দেখো না, সকাল থেকে রাত পর্যন্ত কি যে এত কাজ করে সেটা বুঝি না, কিন্তু মাস গেলে ক পয়সা দেয় সংসারে, কটা টাকা দেয়? এখন তো নীল অসুস্থ, কত টাকা খরচ হচ্ছে ওর পেছনে। একটা মানুষ আর কত পারে, তবুও লাল দেয় কিছু টাকা। মোদ্দা কথা আমার মেয়ে আমার জামাই খুব বেশি খেয়ে ফেলছে, তাই তো? না মা, তুমি কথাটা ওভাবে নিও না মা। মা, সংসারের এখন যা হাল তাই আপনাকে বলছি, সবই তো আপনারই সন্তান, তাদের মধ্যে একজনের যদি খারাপ হয় সবচেয়ে খারাপ তো আপনারই লাগবে। তাই মন খুলে আপনাকে সবকিছু বলছি মা। আপনি যদি বলেন শুনবেন না বা কষ্ট পাবেন তাহলে বলবো না। এবার কি আমি একটু কথা বলতে পারি মেজো বৌদি? না মিনু, আমাদের সংসারের ব্যাপারে সবসময় তোমার কথা বলাটা ভালো দেখায় না মিনু। আমি আমার ভালো মন্দটা খুব ভালো বুঝতে পারি, আর সেটা একান্তই আমার কথায় কার ভালো লাগলো কার ভালো লাগলো না এসব নিয়ে আমি একদম মাথা ঘামাই না, ধারও ধারি না। হ্যাঁ, আমি হয়তো এই মুহূর্তে তোমাদের সংসারের কেউ নই, তবে খুব শিগগিরই ভবিষ্যতে তো কেউ হতে চলেছি, তাই কথা বলার অধিকার বোধহয় আমার আছে। হ্যাঁ, তোর হক আছে মিনু, 100 বার বলার হক আছে, 100 বার। একটু কথা বল দিগিনি বাবা। আমার বাবা নেই বলে আমার মাকে দেখে একদম এটা চিরবির করে উঠেছে, চারখানা করে হাত পা গজিয়ে উঠেছে একদম। দেখো না কেমন করছে। তুমি চুপ করো পারিদি, কি বলতে হবে সেটা আমি খুব ভালো জানি। প্লিজ তুমি চুপ করো। জেঠিমা যেদিন পারিদির সিডি রিলিজের অনুষ্ঠান ছিল সেদিন পারিদিকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। কি বলছিস কি মেনু? হ্যাঁ জেঠিমা। সেটা কে জানো ঠাম্মা? সেটা এখনো প্রমাণ হয়নি বোন। পারিদিকে কে বিষ খাইয়েছে সেটা জানার জন্য আমরা সবাই ওয়েট করে আছি। তুমি আগে থেকে দায়িত্ব নিয়ে কেন কমেন্ট করছো বলো তো? আমি আমাদের সন্দেহের কথা বলছি। না, বলবে না। তোমার সন্দেহের কথা এখানে কেউ জানতে চায়নি। সে কথাই যদি হয় মিনু, তাহলে আমরাও তো কাউকে সন্দেহ করছি, কিন্তু আমরা তো কারুর নাম বলছি না। এক্স্যাক্টলি, আমরা তো কারুর নাম বলছি না। আইন যখন এই দায়িত্বটা নিয়েছে তখন আইনই সেই দায়িত্বটা পালন করুক, এইটুকু সময় আমরা নিশ্চয়ই অপেক্ষা করতে পারি, তাই না? বাজে জন্মপথ